প্রশ্ন, জবেহ করার পর কখন চামড়া ছিলবে? উত্তর, জান একদম নিস্তেজ হওয়ার পরে জবেহ করার পর চামড়া ছুলবে। অর্থাৎ আমাদের সমাজে দেখা যায় পশুর জান এখন নিস্তেজ হয় নাই, সঙ্গে সঙ্গে আমরা পায়ের রগগুলো কেটে দিই যে তাড়াতাড়ি জান বের হয়ে যাবে। এটা করা যাবে না, এটা সম্পূর্ণ নিষেধ, এটা সম্পূর্ণ হারাম। কারণ আপনি যে পায়ের রগগুলো কাটতেছেন, এতে করে পশুর সমস্ত শরীরের রক্তগুলা প্রবাহিত হবে না, বের হবে না। এই রক্তগুলা গোস্তের ভিতর জমা হয়ে থাকবে। এই গোস্তটা আপনি যতই ধন, এই রক্তটা বের হয় না। আর রক্ত খাওয়া হচ্ছে সম্পূর্ণ হারাম। এই জন্য পশু জবেহ করার পরে সম্পূর্ণ জানটা নিস্তেজ হওয়ার পরে চামড়া ছুলতে হবে। পশুর যত সময় জান আছে অত সময় চামড়া ছোলা যাবে না। মনে রাখবেন, এই যে মাসালাটা, দেখা যায় যে আমরা বাজারে মুরগি কিনি, গলা ছিলে সঙ্গে সঙ্গে পার রক কেটে দেয়, তো তাড়াতাড়ি জানটা বের হয়ে যাবে। এভাবেও ওই গোশ খাওয়া বৈধ নয়, গোশ খাওয়া সম্পূর্ণ হারাম হয়ে যায়। এই বিষয়গুলো আমাদের মনে রাখতে হবে। প্রশ্ন, অন্য পশুর সামনে জবেহ করা কি বৈধ? উত্তর, জায়েজ আছে, তবে না করাটাই ভালো। অন্য পশুর সামনে আপনি জবেহ করতে পারবেন, এটা জায়েজ আছে, বৈধ আছে, তবে যদি আপনার সম্ভব হয় অন্য পশুর সামনে না করাটা ভালো। এটা কিন্তু না জায়েজ না যে আপনি করতে পারবেন না, বিষয়টা এরকম না। প্রশ্ন, কুরবানির গোশত অন্য ধর্মের লোককে দেওয়া কি জায়েজ আছে? উত্তর, হ্যাঁ, অন্য ধর্মের লোককে কুরবানির গোশত দেওয়া জায়েজ আছে, সে যদি খায়। প্রশ্ন, অন্য ব্যক্তির ওয়াজিব কুরবানি আমি দিতে চাই, এটার বিধান কি? উত্তর, তার অনুমতি লাগবে। অর্থাৎ ধরেন একজন ব্যক্তির উপর কুরবানি ওয়াজিব হয়েছে, উদাহরণস্বরূপ আমার ভাইয়ের উপরে কুরবানি ওয়াজিব হয়েছে, কিন্তু আমার ভাইয়ের ওয়াজিবকৃত কুরবানিটা আমি দিতে যাচ্ছি, তাহলে এর বিধান কি? এর বিধান হচ্ছে আমার ওই ভাইয়ের থেকে অনুমতি নিতে হবে। আমার ভাই যদি আমাকে অনুমতি দেয়, তাহলে তার পশুটা আমি কুরবানি দিতে পারবো, আমি তার কুরবানিটা দিয়ে দিতে পারবো। প্রশ্ন, পশু যদি চুরি হয়ে অথবা মারা যায় তার বিধান কি? উত্তর, ধনী হলে আর একটা কিনবে, গরিব হলে প্রয়োজন নাই। অর্থাৎ পশু যদি চুরি হয়ে যায়, এই মাসালা সম্পর্কে গত সপ্তাহে আলোচনা করেছি। পশু অনেক সময় দেখা যায় যে আমরা কুরবানি করার জন্য একটা পশু ক্রয় করেছি, পশুটা চুরি হয়ে গেছে, এর বিধানটা কি? বিধানটা হচ্ছে ধনী ব্যক্তি হলে আর একটা ক্রয় করে কুরবানি দিতে হবে, গরিব হলে প্রয়োজন নাই। প্রশ্ন, পাগল পশু দিয়ে কি কুরবানি জায়েজ হবে? উত্তর, পাগল পশু দিয়ে কুরবানি জায়েজ হবে না। এই প্রশ্ন আংশিক গত সপ্তাহে গেছে। যেমন আপনি একটা পশু ক্রয় করেছেন, বা আপনার পালেরই একটা পশু আছে, কিন্তু তার মস্তিষ্ক সুস্থ না, তার আচার ব্যবহার বোঝা যায় যে এই পশুটা পাগল হয়ে গেছে, বোঝা যায় না? বোঝা যায়। সুস্থ মস্তিষ্ক লাগবে, পশুটার মস্তিষ্কটা যেন ভালো থাকে, এদিকে খেয়াল রাখতে হবে। প্রশ্ন, কুরবানি দাতার জন্য গোশত খাওয়া কি? উত্তর, মুস্তাহাব। 10 তারিখ সকাল থেকে রোজা রাখবে, 10 তারিখ সকাল থেকে ফজরের আগ থেকে সে রোজা রাখবে, সকাল থেকে 10 তারিখ সকাল থেকে সে রোজা রাখবে। মাসালাটা আবার বুঝেন, 10 তারিখ অর্থাৎ কুরবানির দিন সকাল থেকে সে রোজা রাখবে এবং কুরবানির গোশত দিয়ে সে ইফতার করবে। এটা হচ্ছে অনেক ফজিলত, এটা হচ্ছে অনেক ফজিলত। যদি কেউ এই রোজা যদি না করতে পারেন, এতেও কোনো সমস্যা নাই, যদি করতে পারেন এটা অনেক ফজিলতপূর্ণ। প্রশ্ন, ঋণের টাকা দিয়ে কি কুরবানি হবে? তার উপর কি কুরবানি ওয়াজিব হয়? অর্থাৎ আপনার কাছে নগদ টাকা পয়সা নাই, কিন্তু আপনার জমিন বা অন্যান্য আসবাবপত্র বা বিভিন্ন জিনিসপত্রে আপনার উপর কুরবানি নিসাব পরিমাণ আপনার মাল আছে, কিন্তু নগদ অর্থ নাই। এখন আপনি কি ঋণ করে কুরবানি করতে পারবেন? উত্তর, হ্যাঁ, ঋণ করে কুরবানি বৈধ, জায়েজ আছে, কুরবানি হবে। প্রশ্ন, যে হাজী সাহেবগণ সফরে থাকে তাদের উপর কি কুরবানি ওয়াজিব হবে? উত্তর, না, 15 দিনের বেশি বা 15 দিন থাকলে ওয়াজিব হবে না। যদি 16 দিনও থাকে তার জন্য ওয়াজিব হবে। আপনি এখন একটা জায়গায় সফরে গেছেন, ধরেন আপনি হজ করতে গেছেন, হজে গেলে তো আমাদের 15 দিনের বেশি লাগে, কথা ঠিক না? তাহলে সে আর মুসাফির থাকে না।
তাহলে আর সে কি মুসাফির থাকে না। আপনি এক জায়গায় সফরে গেছেন, আপনার নিয়ত থাকে যে আমি 10 দিন বা 15 দিন, আসলে মুসাফির হচ্ছে সর্বোচ্চ 15 দিন পর্যন্তই থাকে। আপনার যদি 16 দিনও যদি কোথাও থাকেন তাহলে আপনার জন্য কুরবানি ওয়াজিব। হাজরিন, প্রশ্ন, খাসিকৃত পশু কি কুরবানি জায়েজ আছে? উত্তর, হ্যাঁ, খাসিকৃত পশু দ্বারাও কুরবানি জায়েজ আছে। এই বিষয়টা নিয়ে এখন অনেক মতবাদ তৈরি হয়েছে যে খাসিকৃত পশু দ্বারা কুরবানি জায়েজ নাই। অবশ্যই খাসিকৃত পশু দ্বারা কুরবানি সম্পূর্ণ বৈধ, সম্পূর্ণ জায়েজ। প্রশ্ন, কুরবানি দাতা অন্য জায়গায় আছে, এখন করণীয় কি? অর্থাৎ আপনি একটা পশু ক্রয় করেছেন, কুরবানি দিবেন, হয়তো আপনার একটা বিপদ আপদের জন্য আপনি অন্য জায়গায় চলে গেছেন, আপনার পশুটা তো বাড়িতে আছে, এখন করণীয় কি? উত্তর, ওই এলাকায় যদি ঈদের নামাজ না হয়ে থাকে, পশু যে এলাকায় পশুদাতা অনুমতি দিলে কুরবানি বৈধ হবে। অর্থাৎ ওই এলাকায় যদি ঈদের নামাজ না হয়ে থাকে, এখন তো সব এলাকায় ঈদের নামাজ হয়, এখন আগের মতো নাই, এখন সব এলাকায় ঈদের নামাজ হয়ে থাকে। পশু যে এলাকায় থাকবে, ধরেন আমাদের সরকার পাড়ায় পশু আছে, আর যে ব্যক্তির সমস্যা, ওই ব্যক্তি উদাহরণস্বরূপ সাথে আছে, সে আসতে পারতেছে না, যার পশু সে অনুমতি দিয়ে দিবে, হ্যাঁ কুরবানিটা দিয়ে দেওয়া আল্লাহর রাস্তে, তাহলে আপনি কুরবানি দিয়ে দিবেন, বৈধ হবে কুরবানি। প্রশ্ন, চামড়া নিজে ব্যবহার করতে পারবো কি? উত্তর, হ্যাঁ, চামড়া নিজে ব্যবহার করতে পারবেন। আপনি আগের সময় দেখা গেছে চামড়া দিয়ে বিভিন্ন আসবাবপত্র বানাতে, আসবাবপত্র বলতে কি, এই জুতা, স্যান্ডেল, তারপরে হচ্ছে আপনার কম্বল বা শীতের পোশাক, এইগুলো বানাতে। আপনি যদি চামড়া নিজে ব্যবহার করেন এতে কোনো সমস্যা নাই। যদি আপনি চামড়া যদি নিজে ব্যবহার না করেন, এটার হক হচ্ছে আপনার গরিব, মিসকিন, এতিমেরা হচ্ছে হক। হাজরিন, প্রশ্ন, ঈদের দিন নিজের পশুর গোশত দিয়ে খানা খাওয়া কি? অর্থাৎ ঈদের দিন নিজের পশু দ্বারা, অর্থাৎ কুরবানিকৃত এই পশু দিয়ে খানা খাওয়াটা কি? এটা হচ্ছে সুন্নাত। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরবানির পরে নিজের পশু যে কুরবানি দিয়েছেন সেটা রান্না করে সর্বপ্রথম খেয়েছেন, এটা হচ্ছে সুন্নাত। হাজরিন, 10-11 তারিখে রাত্রে কারণবশত কুরবানি করতে পারি নাই, এখন করণীয় কি? যদি ভুল বললাম, 10-11 তারিখে, এখন এই 2 দিনের, আমি দিনের বেলা আমি কুরবানি করতে পারি না, এখন রাত্রে বেলা আমি কুরবানি করব, এখন করণীয় কি? করণীয় হচ্ছে 10 এবং 11 এই 2 রাত্রে কুরবানি বৈধ, জায়েজ হবে, কিন্তু পর্যাপ্ত পরিমাণ আলো থাকতে হবে। এই বিষয়ে এই মাসালাটা গত সপ্তাহে আমাদের চলে গেছে, প্রচুর আলো থাকতে হবে। প্রশ্ন, কাজের লোককে পারিশ্রমিক দেওয়া যাবে কি? উত্তর, না, জায়েজ না, এটা হচ্ছে সম্পূর্ণ না জায়েজ। যেমন আমাদের সমাজে একটা প্রচলিত আছে, একটা রীতি আছে, সেই প্রচলিতটা হচ্ছে, উদাহরণস্বরূপ 7 জন ব্যক্তি, ধরেন একটা গরু চামড়া ছিলছে, গোশ বানায় দিছে। এখন আমরা করি কি, আমরা তো চলি হচ্ছে সমাজ ভিত্তিক, তাই না? আমরা চলি হচ্ছে সমাজ ভিত্তিক। এখন ধরেন আমার সমাজে 20 জন সদস্য আছে, 20 জনের 20টা ভাগ করলাম, আর 7 জন ব্যক্তি, তারাও যদি আমাদের সমাজের সদস্য হোক বা না হোক, তাদের জন্য আলাদা 7টা ভাগ করি, কারণ তারা এই গরুটা বানায় দিছে, তারা পরিশ্রম করছে, এই জন্য আমরা তাদের জন্য ওই পশুর থেকেই গোশত রাখি না, ওই পশুর থেকে তাদের পরিশ্রম দেওয়া যাবে না। আপনি তাদেরকে এক্সট্রা কিছু টাকা পয়সা দিয়ে দিতে পারেন, কিন্তু এই পশুর থেকে কোনো গোশত পারিশ্রমিক হিসাবে দেওয়া যাবে না, এটা হচ্ছে সম্পূর্ণ অবৈধ, এটা সম্পূর্ণ না জায়েজ, এটা জায়েজ হবে না। এই বিষয়টা আমরা খুব লক্ষ্য রাখবো, এই বিষয়টা কিন্তু খুব সেনসিটিভ বিষয়। আপনার আমাদের সামান্য ভুলে কিন্তু কুরবানি বাতিল হয়ে যাচ্ছে। প্রশ্ন, জবেকারীকে পারিশ্রমিক দেওয়া কি জায়েজ? উত্তর, হ্যাঁ, জায়েজ এবং অনেক ফজিলত। আপনার পশু আপনি জবে করা, এটা তো হচ্ছে সবচেয়ে উত্তম। এখন আপনার পশু যদি আপনি জবে না করতে পারেন, অন্য ব্যক্তি যদি আপনার পশুটা জবে করে দেয়, তাকে কি পারিশ্রমিক দেওয়া জায়েজ আছে? হাদিস বলে জায়েজ তো আছেই, এটা হচ্ছে অনেক ফজিলত, তাকে যথেষ্ট পরিমাণ একটা ভালো হাদিয়া দিয়ে দিবেন। প্রশ্ন, কুরবানির নিয়তে মোরগ, হাঁস বা মুরগি এইগুলা কি কুরবানি দিতে পারবো? উত্তর, না, এটা হচ্ছে সম্পূর্ণ হারাম। 3টা বিষয় যদি আমরা জবে করার সময়, আমাদের 3টা বিষয় শিওর হতে হবে। 1 নম্বর হচ্ছে শ্বাসনালী,
শ্বাসনালীটা কাটছে কিনা এটা আমাদের শিওর হতে হবে। নাম্বার 2, খাদ্যনালী এবং শ্বাসনালীর দুই পাশের রগ, এই তিনটা রগ যদি না কাটে তাহলে ওই পশুর গোশত খাওয়া জায়েজ হবে না। সর্বপ্রথম কি? শ্বাসনালী। কথা বলবেন, সর্বপ্রথম কি? শ্বাসনালী। দ্বিতীয় হচ্ছে খাদ্যনালী এবং শ্বাসনালীর পাশে দুইটা রগ থাকে, এই দুইটা রগও ভালোভাবে কাটতে হবে। আরেকটা বিষয় আমাদের সমাজে প্রচলিত আছে, সে বিষয়টা হচ্ছে আমরা যখন পশুটা জবে করি, পশুটা জবে করার পরে পশুর জানটা বের হচ্ছে বা একটু সময় নিচ্ছে। সব পশুর তো আর স্বাস্থ্য সমান না, তাই না? সব পশুর গায়ের শক্তিও তো সমান না, যেমন সব মানুষের শরীরের শক্তিও সমান না, শরীরও সমান না। প্রিয় হাজিরিন, পশু আপনি জবে করছেন, পশু জবে করার পরে এখন ওই পশুটার জান বের হতে একটু সময় নিচ্ছে, সময় লাগতেছে। পশু জবে করেছি, আমার শ্বাসনালীও কাটা হয়েছে, খাদ্যনালীও কাটা হয়েছে এবং শ্বাসনালীর দুই পাশে রগও আমার কাটা হয়েছে, এরপরেও পশুটার জান বের হতে একটু সময় নিচ্ছে, একটু কি নিচ্ছে? সময় নিচ্ছে। এখন সময় নিচ্ছে, আমরা করি কি? আমাদের যে তলোয়ারটা থাকে বা ছুরিটা থাকে, এই ছুরির মাথা দিয়ে পশুর এই জায়গায় আমরা আঘাত করি, ছুরির মাথা দিয়ে আঘাত করি। এই ছুরির মাথা দিয়ে যে আঘাত করা হয় এটা হচ্ছে সম্পূর্ণ হারাম, এটা হচ্ছে সম্পূর্ণ নাজায়েজ। আপনি একটা কুরবানির পশু ক্রয় করেছেন, ধরেন একটা গরু বা মহিষ আপনি ক্রয় করেছেন, কুরবানির দিন আসেই নাই বা কুরবানির দিন সকালবেলায় তার চামড়া বিক্রি হয়ে গেছে, এরকম হয়? কিন্তু পশু কুরবানি হয় নাই, তার চামড়া বিক্রি হয়ে গেছে। এই কাজগুলো করবেন না, এই কাজগুলো করবেন না, এগুলো কিন্তু বৈধ কাজ নয়।